শরীরে শক্তি ছিল, আর একজনকে একটা শিং দিয়ে গুঁতা দিয়েছিল, একটা কামড় মেরেছিল। তেমন আছে না নেই? ওর শিং আছে দেখেও আর একটা দুর্বল পশুকে আঘাত করেছিল। রব্বুল আলামিন এদেরকেও বিচার করবেন, বিচারের আওতায় নিয়ে আসবেন। যার শিং ছিল আর যার শিং ছিল না, ওই শিং যার ছিল না দুনিয়াতে, তার মাথায় আল্লাহ পাক শিং দিয়ে দিবেন। যার শিং ছিল দুনিয়াতে শক্তিশালী ছিল, তাকে দুর্বল করে ওকে শক্তিশালী করে আল্লাহ পাক বলবেন তুমি ওই পরিমাণ ওকে আঘাত করো। এভাবে একটা মাখলুককে পর্যন্ত তাদের প্রতিশোধ গ্রহণ করাবে। এই কুকুর, শিয়াল, গরু আরো যা আছে, এই মাখলুকগুলিও এভাবে তাদের প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে ছাড় দিবেন না। আমরা দুনিয়াতেও দেখি যে কত জালেম কঠিন জুলুম করেছে, কিন্তু পার পেয়েছে বলে অতীতেও যারা জুলুম করেছে তারা পার পায় নাই, বর্তমানেও যারা জুলুম করছে তারাও কিন্তু পার পাবে না। মাখলুক যেখানে পার পায় না, মানুষ তো দূরের কথা, নির্মম পশু সেও তার প্রতিশোধ গ্রহণ করবে। প্রতিশোধ গ্রহণ করা যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা, সবাই মাটি হয়ে যাও, শান্তি হয়ে যাও, মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবে হায় এই কঠিন আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে গ্রেফতার না হয়ে আমরা যদি কুকুরের মতো, শিয়ালের মতো যদি মাটি হয়ে যেতাম। কুকুরের থেকেও নিকৃষ্ট, কুকুরের তো হিসাব নেই, কিন্তু এই বেঈমানের তো হিসাব হবে। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক কঠিন আযাবের মধ্যে গ্রেফতার। আজকে আমরা দুনিয়াতে যারা জুলুম করি, আমার ক্ষমতা আছে, আমার দলের ক্ষমতা, আমার পয়সার ক্ষমতা, যারা ক্ষমতাসীন, ক্ষমতা দাপট দেখায়, বংশীয় দাপট, ক্ষমতা দাপট, অর্থের দাপট, কত জুলুম মানুষের উপরে হচ্ছে, তাদের জেনে রাখা উচিত প্রত্যেকটা জুলুমের জন্য আল্লাহ কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। ঠিক না বলেন? এই জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রকৃত বীর তো এই ব্যক্তি নয়, লাইসা শাদীদু বিসরাতি ইন্নামা শাদীদু বিল্লাযী ইয়াবলিগু নাফসাহু ইনদাল করার। প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে মানুষকে কুস্তিগিরিতে পরাজিত করতে পারে, বরঞ্চ প্রকৃত বীর তো ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের সময় নিজেকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তার ক্ষমতা আছে, শক্তি আছে, তাকে যদি থাপ্পড় মারলে মারতে পারে, তারপরে না মেরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে একটি আয়াত ইরশাদ করেছেন, এমন একটি পুরস্কারের কথা বলেছিলেন যেটি অন্য কোনো আমলের ব্যাপারে আলোচনা করেনি। সেটা হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, জালেমরা তো জুলুম করবে, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই, জালেমের জুলুমের শিকার হয়ে যাই। বিভিন্ন পরিস্থিতিতে যখন সে আল্লাহর জন্য সবর করবে, সবরকারীকে আল্লাহ পাক বিনা হিসাব আল্লাহ পাক উদ্ধার করবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন একমাত্র সবরকারীকে দান করবে। অন্যায়ভাবে জুলুম করেছে, আজকে আমরা সমাজের মধ্যে দেখি দুর্বল মানুষটাকে মানুষ জুলুম করে, করে কেন? একজন দিনদার মানুষ, ভালো মানুষ, খাঁটি মানুষ, নির্বোধ অহংকারী বেয়াদব নেতা ওকে আক্রমণ করে, করে না? করে কি বলে?
মানুষটার উপরে আক্রমণ করে বসে, একজন আলেম তার উপরে আক্রমণ করে, একজন ইমাম যার পিছনে সে নামাজ পড়ছে সেই ইমামকে অভিষিক্তার করে। ইমাম নামাজের পরে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও, রব্বুল আলামিন মহল্লার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলের পিতামাতা সমস্ত মুরব্বীদেরকে জান্নাতবাসী করে দাও। ইমাম সাহেব দোয়া করলো, নামাজের পরে মসজিদ থেকে বেরোয় ইমামের প্রশ্ন শুরু করে, আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? আছে। ইমামের ও দেখবেন তো সমাজের ভিতরে অন্যদাম নাই, মসজিদে এসে চড়াপ করতে হবে, আছে কি না? বড় নেতা হয়ে যায় মসজিদে এসে, ইমাম সাহেবের উপরে ক্ষমতা থাকে। সবাই কিন্তু একদিন আছে, ওই দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের উপরে লেখা আছে, রওজায়ে আতহারের উপরে লেখা আছে, মদিনায়ে মুনাওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছিলেন, গিয়ে দেখেছি যে মদিনায়ে মুনাওয়ারায় রওজায়ে আতহারের উপরে আয়াতটি লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, রাসূলের সামনে কোন ব্যক্তি যেন জোরে আওয়াজ করে কথা না বলতে পারে, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, যে নবীর আওয়াজের উপরে, রাসূলের আওয়াজের উপরে কোন ব্যক্তি যদি আওয়াজ উচ্চ করে, তার স্বরকে উচ্চ করে, তার আওয়াজকে উচ্চ করে, নবীর আওয়াজের উপরে আওয়াজ করেছে, জোরে জোরে কথা বলে, আসলে ইমাম সাহেব কথা বলতেছে, হুজুর হুজুর এরকম করেন কিনা? চরম বেয়াদবি, চরম বেয়াদবি। কেমন বেয়াদবি? কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, যারা নবীদের আওয়াজের উপরে আওয়াজ করে তাদের শেষ পরিণতি কি হবে? ওয়ান্তুল্লাহ আনতাহবাতা আমালুকুম ওয়ান্তুল্লাহ তাশউরুন। আয়াতের শেষে আল্লাহ পাক বলেন যে তাদের সমস্ত আমলগুলি আনতাহবাতা আমালুকুম, সব আমল, জীবনের যত আমল আছে সব আমলগুলি তাদের নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম ওয়ান্তুল্লাহ তাশউরুন, তারা বুঝতেও পারবে, সব বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েছে, 60 বছর নামাজ পড়েছে, 30 বছর নামাজ পড়েছে, রোজা রেখেছে, মুসলমান দাবি করে যত আমল করেছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের উপর আওয়াজ করে। তাফসীরের মধ্যে লিখেছে, নবীর ওয়ারিস পৃথিবীর মধ্যে যত নবীর ওয়ারিস নায়ক রয়েছে, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসরা হবে উলামায়ে কেরাম। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আমার এই দাওয়াতের কাজ, দ্বীনের কাজের দায়িত্ব কার? উম্মত কি সব গোমরাহ হয়ে যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হিসেবে মানুষ যখন মারা যায় তো তার সন্তানরা তার ওয়ারিস হয়, ঠিক কি বলেন? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ইন্তেকালের পরে আমার ওয়ারিস হিসেবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। কারা দায়িত্ব পালন করবে? উলামায়ে কেরাম। তাফসীরের মধ্যে লিখেছে, নবীর আওয়াজের উপর আওয়াজ করলে যেমন তার আমল বরবাদ
এই জন্য কথা খুব সাবধানে বলা, জবানকে হেফাজত করা। যেটা বলতেছিলাম যে মুমিনের এটাও একটা আলামত, খালি সফলকাম মুমিনের আলামত হলো তার জবানকে কন্ট্রোল করা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের খাস মুমিনের যে আলামতগুলি সেগুলি বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন والذين هم على صلاتهم يحافظون, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনের খাস যে আলামত, সফলকাম মুমিনের আলামতের মধ্যে একটি হলো যে তারা নামাজের ব্যাপারে খুব যত্নবান হয়। নামাজের ব্যাপারে কি হয়? যত্নবান হয়। নামাজ সময় মতো আদায় করে। অনেক সময় আমরা দেখা যায় পুরুষরা তো ঠিক মতো পড়ে না, অনেকে মহিলা মা বোনেরা আছে নামাজ পড়ে, ঠিক আছে, নামাজ ওই দরকারি রাতে রাতে আসর হয়ে গেছে, জোরে নামাজ পড়ে আসর নেই, আছে কিনা বলেন? তাহলে এটা বুঝতে হবে যে আমি খাঁটি মুমিন হতে পারিনি, সফলকাম মুমিন হতে পারিনি। সফলকাম মুমিন সে সময় মতো তার নামাজকে আদায় করবে, সময়ের মধ্যে নামাজকে আদায় করবে, নামাজের মধ্যে কোনো গাফলতি করবে না, সুন্নাহ মোতাবেক আদব মোতাবেক তার নামাজকে আদায় করবে। যে গুণগুলি যাদের মধ্যে থাকবে তারাই হলো সফল মুমিন, তারা হলো সফল মুমিন। সফল মুমিন, সফল মুমিনদের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সফলতার ব্যবস্থা রেখেছেন। সফল মুমিন যে দুনিয়াতেও সফল, সে আখিরাতেও সফল, সে দুনিয়াতেও কামিয়াব হবে, সে আখিরাতেও সে কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকার লাভ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। দেখেন এখানে আল্লাহ পাক মুমিনের যে গুণগুলি বলেছেন, সফলকাম মুমিন, তার মধ্যে শুরুতে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, শেষেও বলেছেন যে ইউহাফিজুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। শুরুতে নামাজের কথা, শেষেও কি নামাজের কথা। যে নামাজ এত গুরুত্বপূর্ণ যে মুমিনের নামাজের মধ্যে কোনো প্রকার গাফলত থাকবে না। আর যে কোনো প্রকার গাফলত ছাড়া রাসূলের তরিকা মোতাবেক নামাজ আদায় করবে, তার জিন্দেগীর সমস্ত অন্যায় অপরাধগুলি তার জীবন থেকে খতম হয়ে যাবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কালামের এই আয়াত সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ, আল্লাহ পাক নামাজের মধ্যে এমন শক্তি রেখে দিয়েছেন যে নামাজি হবে তার জীবন থেকে অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। দুর্নীতি সে করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ দিবে না, হারাম খাবে না, সমস্ত প্রকার অন্যায় থেকে বেঁচে থাকবে, সমস্ত প্রকার জুলুম নির্যাতন থেকে নিজেকে আত্মরক্ষা করবে, নিজে বেঁচে থাকবে, অন্যের উপরে জুলুম করবে না, অন্যের হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না, আল্লাহর হক নষ্ট করবে না, সমস্ত প্রকার খারাপি থেকে বেঁচে থাকবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো সে নামাজও পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে আবার কি করে? কথা বলে, চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোকে তোমরা নামাজ পড়তে দাও, ওর নামাজ যখন ঠিক হয়ে যাবে তো অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। দেখা গেল লোকটা কিছুদিন নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে একটা সময় এমন হলো যে ওই লোক আর চুরি তো করে না, বরঞ্চ যাদের কাছ থেকে চুরি করেছিল সকলের কাছে
কি করছে? যা যা চুরি করছিল সবগুলি ফেরত দিয়ে এসেছে। মাপ চেয়ে দিয়ে পবিত্র হয়ে গিয়েছে, জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করেছেন। আজকে আপনাদেরকে আমাদের জিন্দগিতে অনেক বিপদ আপদ আসে, ভূমিকম্পের শিকার হই, করোনার শিকার হই, কঠিন কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যাই, কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই বান্দার যত মুসিবত হয় সব কিছু বান্দার গুনাহের কারণে হয়। কিসের জন্য হয় বলেন? গুনাহের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সব কিছু বান্দার গুনাহের কারণে হয়। রব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না? আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। যে প্রতি বছর আমি দুই একটা ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে, আযাবের মধ্যে আমি তাদেরকে গ্রেফতার করি। ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, একটা বা দুইটা, আমিন মাররাতান আও মাররাতাইন, যে একটা বা দুইটা তাদের আযাবের মধ্যে অথবা পরীক্ষার মধ্যে আমি গ্রেফতার করি। কখনো একটা ঝাঁকুনি দেয়, বলে ভূমিকম্প হয়েছে, ঠিক না? বলে যদি আর একটু বেশি হইতো ঢাকা শহরের বিল্ডিং গুলি সব পড়ে যাইত, ঠিক না? বলে কোটি কোটি টাকার বিল্ডিং, এত বিশাল বিল্ডিং সবগুলি ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হালকা একটু কাজ দিয়ে দেখায় দেয়, বান্দা মনে করছো যে অনেক ক্ষমতাশীল হয়ে গিয়েছো, অনেক হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছো, অনেক বড় নেতা হয়ে গিয়েছো, অনেক বড় কিছু হয়ে গিয়েছে। বান্দা দেখো, আমি শুধু হালকা একটু 2-1 সেকেন্ড একটু জাগি বেড়েছি, এটা তোমার সামলানোর ক্ষমতা নেই, ঠিক না? বলে এটাই তুমি বরদাস্ত করতে পারো না। তুমি জেনে রাখো বান্দা, এই জমিন এমন ঝাঁকুনি দিব যে ঝাঁকুনির কারণে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। যত বিশাল বিশাল অট্টালিকা আছে সব শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। ইয়াওমা তারাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযহালু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটবে। যাদের গর্ভে সন্তান আছে সন্তান প্রসব করে দিবে, বুকে দুধ পান করায় সুদামে দুধ পান করে ছোট বাচ্চা এগিয়ে রেখে কোথাও যায় না, এই সন্তানের কথা বলে যাবে। যুবকরা পীড়িত হয়ে যাবে, ভালো ভালো মানুষগুলি পাগলের মতো ঘুরবে। এমন কঠিন পরিস্থিতি হবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, এই ভয়াবহ অবস্থার মধ্যে নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। যদি ঈমান এবং আমল নিয়ে না যাওয়া যায়, তারপর আফসোস করতে হবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন, অল্প সময়ের জীবন, এই অল্প সময় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের কামাই করার জন্য। এই জীবনকে যদি আমরা হাসি তামাশায় শেষ করে দেই, তাহলে বড় আফসোসের বিষয় হবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেরদের মতো, বেঈমানদের মতো আফসোস করতে হবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, এই দুনিয়ার জমিন কিন্তু স্থায়ী জায়গা না। দুনিয়ার বাড়ি ঘর এটা কিন্তু আমার বাড়ি ঘর না, ছেলে মেয়েটা কিন্তু আমার কিছু না। আমার আমার বন্ধু, আমার মালিক, তিনিও
হলেন আমার প্রিয়। আমার এই মালিককে খুশি করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন কবর আমার জন্য শান্তির ফয়সালা করে দিবে। হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে আল্লাহ পাক আমার জন্য শান্তির ফয়সালা করে দিবে। সন্তানদেরকে যদি দিনদার বানাইতে পারি, এই সন্তানটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি কেউ তার সন্তানকে কোরআন শিখায়, তার সন্তানকে যদি হাফেজ বানায়, একজন হাফেজ তার কমপক্ষে 10 জন এমন ব্যক্তিদেরকে সে সুপারিশ করে, তার পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে এমন 10 জনকে সে সুপারিশ করে দিতে পারবে। মান ক্বারাআল কুরআনা ফাসতাগফারু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। যে তার পরিবারের এমন 10 জন সদস্য যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, বাকি ওই হাফেজ তো এমন হতে হবে যে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে। কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল বলে মানবে, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলে মানবে। এমন হাফেজ যে কোরআন অনুযায়ী কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, সে সুপারিশ করে নেবে। বলবে হুজুর আমি তো হাফেজ হইতে পারিনি, আলেম হইতে পারিনি, আর তো আপনার সন্তানকে বানান। যে আমার সন্তানকেও বানাইতে পারি নাই, তো আপনার নাতিপুতিকে বানান। বলে হুজুর নাতিপুতিকে বানানোর সুযোগ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ তাও রেখে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার মতো সাহস পৃথিবীর কেউ পাবে না। নবীরা পর্যন্ত আফসোস ইয়া নাফসি করতে থাকবে। এবং ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ পাকের সাথে কথা বলার মতো কেউ সাহস পাবে না। নবীরা পর্যন্ত কাঁপিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে আম্বিয়াদেরকে, নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। তারা সুপারিশ করে অনেক উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা। এরপর আলেমদেরকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন। ওলামায়ে কেরাম মানুষের জন্য সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, সুম্মা শুহাদা, শহীদরা সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখি, আল-বারু মা মান আহাব্বা, আপনার আমার নবী দুজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যার সাথে মহব্বত রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। ওই আজকে দুনিয়াতে আমি নেককার মানুষের সাথে সম্পর্ক রাখি, পবিত্র হয়, তাহারত অর্জন হয়। রব্বুল আলামিন বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে রাসূল, খুয মিন আমওয়ালিহিম, যে আপনি তাদের মালের থেকে সাদাকা গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এর দ্বারা তাদের মাল পবিত্র হবে। ওয়া তুযাক্কিহিম, এবং তার আত্মশুদ্ধি হবে। তাজকিয়া নাফস, এটাও হবে। তাহলে মুমিনের আরেকটা গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যাকাত আদায় করবে।
তার লজ্জা স্থানেও সে হেফাজত করবে। লিফুরুজিহিম হাফিজুন, যে আল্লাহর খালি বান্দা, মুমিন বান্দা, সফল কাম বান্দা, তার লজ্জা স্থান কোনো গুনাহের মধ্যে সে ব্যবহার করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাইয়াজমানি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ আজমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার দুইটি অঙ্গের জিম্মাদারি নেবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জান্নাতে প্রবেশ করানো, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার জিম্মায় নিয়ে নিলাম। সে দুইটি কি বলবো? মাইয়াজমানি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মা বাইনা রিজলাইহি, মাইয়াজমানি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে, জবানের জিম্মাদারি নেবে, যে জবান দ্বারা সে অনর্থক কোনো কথা বলবে না, কাউকে গালি গালাজ করবে না, এই জবান দ্বারা কাউকে আঘাত করবে না, এই জবান দ্বারা সে কোনো মিথ্যা বলবে না, অন্যর গীবত শিকায়ত জবর করে কিছু করবে না, তার এই জবান দ্বারা কোনো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আরেকটা লজ্জা স্থান দান করেছেন, ওয়া বাইনা রিজলাইহি, দুই চরের মাঝখানে জিহ্বা, আর দ্বিতীয়টা হলো দুই উরুর মাঝখানে লজ্জা স্থান, ওয়া বাইনা রিজলাইহি, মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল আজমাল্লাহুল জান্নাহ, যে তার দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। এই জন্য লজ্জা স্থানের কি করা? হেফাজত করা। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের নিজেদের স্ত্রীর ব্যাপারে নয়, নিজেদের স্ত্রী, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এবং তাদের মালিকানাধীন যে দাসী রয়েছে। আগের জামানাতে দাসী প্রচলন ছিল, দাসী, এখন সেটা নেই। তাহলে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী এবং মালিকানাধীন দাসীদের ব্যাপারে তাদের পদক্ষেপের ব্যাপারে কোনো তারা অভিযুক্ত হবে না। والذين هم على صلاتهم يحافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রী এবং মালিকানাধীন দাসী ছাড়া অন্যদের ব্যাপারে যদি তারা অন্বেষণ করে, তাহলে সেটা হবে হারাম, অবৈধ, জিনা, ব্যভিচার, সমকামিতা, হস্তবৈধ, এটা হবে সীমাবদ্ধ, এর মাধ্যমে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকার মুমিনের আরো গুণ হলো তারা আমানত রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, তাদের আমানত সমূহ তারা কি করবে না? খেয়ানত করবে না। ওয়া
আয়াতিহিম রাউন। তাদের অঙ্গীকার তারা যেটা ওয়াদা করবে, অঙ্গীকার করবে, সেটাও তারা কি করবে? পূর্ণ করবে। ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। কিসের আলামত বলে? মুনাফিকের আলামত। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুনাফিকের আলামতের মধ্যে একটি হলো ইদা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করে খেলাফ করে, সে আমানত রাখলে সেটা কি করে? খেলাফ করে। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে। মুনাফিকের আলামত কিসের আলামত বলে? কথায় কথায় মিথ্যা বলে। এমন লোক আছে না? নেই? ইদা হাদাসা কাযাবা। আমরা কি মুনাফিক হতে চাই না খাঁটি মুমিন হতে চাই? তাহলে মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকতে হবে। কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেটার খেলাফ করে। ওয়াদা রক্ষা। 5,000 টাকা ধার দিয়েছে, বলছে 20 তারিখে দেবে, 6 মাস চলে যায়, তারপর 20 তারিখে আসে না। আসে না? নেই? বলে এমন লোকের কি অভাব সমাজে? এখনো যদি কোনো ব্যক্তি তার ওয়াদাকে ঠিক রাখে, আপনার কাছ থেকে 5,000 টাকা আছে, বলছে যে ভাই 5 তারিখে দিয়ে দেবো, ও যদি 5 তারিখে দিয়ে দেয় অথবা একদিন আগে দেয়, পরের বছর 10,000 চায়, না বলবেন? কিন্তু মানুষ দেয় না কেন? যে একবার যদি দিতে পারে তাহলে আর দেওয়ার খবর থাকে না। ওর পিছনে ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়, জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু ওর কাছ থেকে আর টাকা আদায় করা যায় না। এই জন্য থাকলেও যখন চায় বলে যে ভাই টাকা নাই। ঠিক না বলেন? আছে না? নেই? যাই হোক, তাহলে ওয়াদার খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত লম্বা লম্বা আলোচনা করতে। আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তানকে আমি শিক্ষা দিলাম কিনা এটাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর পরিচয় দিয়েছি কিনা এটাও একটা আমানত। আমার হাত পা চোখ কান সব কিছুই কিন্তু আল্লাহ দেওয়া আমানত। ঠিক না বলেন? যদি আমি বলি হাত আমার, এই পা আমার এই জবান আমার চক্ষু আমার, বলি কিনা? আমি যদি বলি যে হাতটা কার, তো বলবে যে আমার। ঠিক না? কিন্তু আসলে কি এটা আমার? আমার যে জিনিস তার ক্ষমতা কিন্তু আমার হাতে থাকে। থাকে কিনা বলে? আমার জিনিসের ক্ষমতা আমার হাতে থাকে। কিন্তু বলুন তো, আমার যে 2টা চোখ আছে, এই চোখ যদি আমার হয়ে থাকে তাহলে তো আমার কথা মতো চলবে। আমি তো চাই যে সারা জীবন আমি চোখে ভালো দেখি। আমি তো চাই যে আমার হাত পায়ে সব সময় ভালো শক্তি থাকুক। কিন্তু আমার কথা মতো থাকে নাকি অটোমেটিক হয়ে যায়? বুড়া হলে তো হাঁটতেই পারে না, দাঁড়াইতেও কষ্ট হয়। ঠিক না বলেন? যদি আমার হতো তাহলে আমার কথা মতো থাকতো, আমার হাতের ক্ষমতা, পায়ের ক্ষমতা, চোখের দৃষ্টি কমে যেত না। এটা তো মালিকের কথায় চলে। আমাদের মহান মালিক তিনি কে? জোরে সরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, আমার হাতের মালিক, পায়ের মালিক, আমার জীবনের মালিক, আমার চোখের মালিক, আমার সন্তানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আমার কাছে শুধু আমানত দিয়েছেন। আল্লাহ পাক সন্তানকে আমানত দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাতান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান, আমি রব্বে কারীম যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে আমি চাই তাকে ছেলে সন্তান দান করি।
আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাথা, আর যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই আমি দান করি। যাকে চাই তাকে কি করি? ছেলে মেয়ে উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা, আর যাকে চাই তাকে ছেলে মেয়ে পুরোটাই দান করি না। আছে না নাই? সবাই তো বিবাহ করে, বিবাহ করলেই কি সন্তান হয়? সবাই তো বিবাহ করে, চায় যে আমার একটা ছেলে হোক। দেখা যায় 5টা বিয়ে হয়েছে, ছেলে হয় না। আছে না নাই? হ্যাঁ, খালি ছেলে হয়, মেয়ে হয় না। খালি মেয়ে হয়, ছেলে হয় না। এমন অনেক মানুষ আছে যাদের ছেলেও নাই, মেয়েও নাই। ঠিক কিনা বলেন? তাহলে সবকিছু দেবে মানে কে? পৃথিবীর আর কোনো কেউ দিতে পারে না। দেবে বলে কে? আল্লাহ। জোরে বলি কে? আল্লাহ। রব্বুল আলামিন সব কিছুর মালিক। পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুই মানুষের জন্য, ইনসানের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। তামাম দুনিয়ার সব কিছু আল্লাহ পাক ইনসানের জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। দেখেন পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। ঠিক না বলেন? কিন্তু এই কথাটা কিন্তু আমরা জানি না অনেকেই, যে আশরাফুল মাখলুকাতের মুকুটটি আল্লাহ পাক সবাইকে দান করেন নাই। সবাইকে আশরাফুল মাখলুকাত বানাননি। সব মানুষকে আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাতের মুকুট, সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ শুধু তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন যাপন করে, যাদের জীবনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, যাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। শুধুমাত্র ওই সমস্ত মানুষ তারাই হলো শ্রেষ্ঠ, ওই সমস্ত মানুষ তারাই হলো সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ। আর যাদের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নেই, রব্বুল আলামিন তাদেরকে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে তারা এত নিচে নেমে যায়, এত নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল্লানআম, তারা হয়ে যায় পশুর মতো, ওই কুকুরের মতো, শৃগালের মতো হয়ে যায়। তারা মানুষের কাতার থেকে বের হয়ে যায়। যদিও দেখতে দেখা যায় তার 2টা হাত আছে, 2টা পা আছে, দেখতে মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে সে কি মানুষ নয়। সে কি না মানুষ না। সে যদিও দাবি করে আমি মানুষ, কিন্তু সে কি না মানুষ না। মানুষের কাতার থেকে বের হয়ে যায়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন উলাইকা কাল্লানআম, যে ওরা মানুষ না, ওরা হলো পশু। ওরা হলো পশুর মতো, কাল্লানআম, পশুর মতো, বাল্লুম আদল, বরং পশুর থেকেও ওরা নিকৃষ্ট। পশুর থেকেও কি বলে? নিকৃষ্ট। কারণ হলো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু মানুষের জবান থেকে বলতে থাকবে ويقول الكافر يا ليتني كنت ترابا। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ পরেশান হয়ে যাবে, জাহান্নাম ধাও ধাও করে জ্বলতে থাকবে। কিছু মানুষ তখন